আমরা হচ্ছি ভাগ্যবান কেন? যে যুগে ভগবান এসেছে সেই যুগে আমাদের মতো হতভাগা জীব এসে পড়েছে। আর মহাপ্রভু এত কৃপাময়, কোন কঠিন পদ্ধতি আমাদের জন্য দিয়ে যায়নি। শুধু হরিনাম করলে এই কলির জীব সকলেই উদ্ধার হয়ে যাবে। প্রকৃত ভক্ত, প্রকৃত বৈষ্ণব হতে গেলে বৈষ্ণবের মনটাও এমন হওয়া দরকার। আর আমরা কেউ যদি একটা চড় মারে, আমরা তাকে 10 বার মারার জন্য আমরা উদ্যোগ হয়ে থাকি। তাকে কিভাবে আঘাত করব, তাই না? ক্ষমা করতে জানি না, তরবুড়িব সহিষ্ণু না, ঘাসের মতো গাছের মতো সহ্য করতে বলেছে, কিন্তু আমাদের সহ্য ক্ষমতাই নেই। অমানি না মান দেন, অমানি না মান দেন। যাদেরকে কেউ মান দেয় না তাদেরকেও মান দিতে বলেছে। কিন্তু এই সমস্ত আচরণগুলো আমরা সবই জানি, কিন্তু পালন করতে পারছি না। এর জন্য কলিজীবকে বলা হচ্ছে জ্ঞান পাপী। কিন্তু কলি যুগে হরি নাম ছাড়া জীবের গতি নাই। আমরা তো ভাগ্যবান মা, আমরা হচ্ছি ভাগ্যবান কেন? যে যুগে ভগবান এসেছে সেই যুগে আমাদের মতো হতভাগা জীব এসে পড়েছে। যে যুগে ভগবান নামলো সে যুগে আমরাও এলাম। আর মহাপ্রভু এত কৃপাময়, কোন কঠিন পদ্ধতি আমাদের জন্য দিয়ে যায়নি। শুধু হরিনাম করলে এই কলির জীব সকলেই উদ্ধার হয়ে যাবে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবেরও কি সাধ্য আছে তত পাপ করে। হরিনামে জগৎ জীব উদ্ধার হয়ে যাবে। হরিনাম করলে সকলে জীব মুক্তি পেয়ে যাবে। তাই তো মহাপ্রভু বললেন হরিনাম করো, কৃষ্ণ নাম করো। হরি বলো রে বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে বলো রে, হরি 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 বলো রে বলো রে, হরি বলো রে। সুরধ্বনি গঙ্গার তীরে দুটি বাহু তুলে, গৌর 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 বলে সকল ভক্ত চলে। কৃষ্ণ নাম অলঙ্কার করি, গলেতে পড়িল প্রেমানন্দে ভক্তগণ। হরি হরি বলো, হরি বলো হরি বলো, হরি বলো রে, হরি বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। মহাপ্রভু গঙ্গার তীরপর থেকে চলেছে আর ভক্তগণকে বলছে সবাই হরি বলো, হরি নাম করো, কৃষ্ণ নাম করো। যে নাম করলে জগৎ জীব উদ্ধার হয়ে যাবে, যে নাম করলে তোমরা 3 যুগের ভগবানকে একসঙ্গে এক নামের মধ্য দিয়ে উপাসনা করতে পারবে। এই যে হরে কৃষ্ণ নামটা না মা, হরে কৃষ্ণ নামটা যদি আপনি জপ করেন, প্রতিনিয়ত যদি জপ করেন, হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারা আপনাকে 3 যুগের ভগবানকে আলাদা আলাদা করে ডাকতে হবে না, পুজো করতে হবে না। সত্য যুগের ভগবান শ্রীহরি, ত্রেতা যুগের ভগবানের রামচন্দ্র,
দাপর যুগের ভগবান কৃষ্ণ এই মহামন্ত্রের দ্বারাই, মহামন্ত্র যখনই আপনি যতবার বলবেন, এই মহামন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে আপনার 3 যুগের ভগবান এই এক নামের মধ্য দিয়ে উপাসিত হয়ে যাবে বলে এর নাম হলো মহামন্ত্র। নিতাই গৌরহরি। তাই এই মহামন্ত্র যদি কেউ জপ করতে পারে বাবা, আর যদি সময় মতো, আমরা তো কলির জীব, আমরা আচরণগত কত ভুল কর্ম করে থাকি, কিন্তু এই হরিবাসরে এসে হরিকথা শুনতে শুনতে যদি সেই ভক্তের অঙ্গ পরশটাও আমরা পেতে পারি, ভক্তের অঙ্গ পরশে কি হবে বলছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গে জীবের কৃষ্ণ ভক্তির উদয় হয়। নিতাই গৌরহরি। আর কৃষ্ণ কৃপা হলো জগৎময় মহতের কৃপা, কোন কোন ভাগ্যবানের হয়। কোন ভক্তের মুখে আপনি যদি হরিকথাও শ্রবণ করতে পারেন, যদি কোনো ভক্তের অঙ্গ পরশ করতে পারেন, দেখবেন অনেক ভক্ত আছে হরি নামে প্রেমে ধুলায় গড়াগড়ি দেয়, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখে। কেন? সেই চরণ ধুলি মহাপ্রভু মেখেছিলেন। কেন জানো বাবা? চরণ ধুলি অঙ্গে মাখলে আমাদের মতো জীবগণকে তো ত্রিতাব জ্বালা ভোগ করতে হয়, এই ত্রিতাব জ্বালা সব দূর হয়ে যায়। আর হরিনামে যদি কোনো ভক্তের মুখে শ্রবণ করতে পারো, এই হরিনাম মৃত্যু যোগও কাটিয়ে দিতে পারে। তার প্রমাণ হচ্ছে শ্রীবাস পণ্ডিত। এই যে শ্রীবাস মহাপ্রভুর এত বড় ভক্ত ছিল মা, কিন্তু শুনুন মায়েরা, এই শ্রীবাস পণ্ডিত কিন্তু প্রথম জীবনে মহাপ্রভুর ভক্ত ছিল না। শ্রীবাস পণ্ডিত প্রথম জীবনে মহাপ্রভুর ভক্ত ছিল না। কেন? কেননা এই শ্রীবাস পণ্ডিত ছোট থেকে ন্যায় বিদ্যা নিয়ে পড়াশোনা করেছিল বাবা, যার জন্য শ্রীবাসের মধ্যে ছিল পাণ্ডিত্যের অহংকার। এই জগতে আমাদের অহংকার থাকে, তাই না মা? অহংকার থাকে তো, অহংকার থাকে। এই যুগে আমাদের মতো জীবেরও অহংকার থাকে 4 প্রকারে। কারোর দেখবেন বিদ্যার অহংকার, কারোর হচ্ছে ধন ঐশ্বর্যের অহংকার, তাই না? কারোর গুণের অহংকার, আবার জাতের অহংকার। দেখবেন প্রত্যেকটা জীবের মধ্যেই থাকে, কোনো না কোনো অহংকার থাকবে, তাই না বাবা? তাহলে শ্রীবাস পণ্ডিতের মধ্যে অহংকার ছিল, সবই কিছু সে যুক্তি তর্ক দিয়ে বিচার করত। কিন্তু শোনো মা, এই জগতে যুক্তি তর্ক দিয়ে তুমি সব কিছু করতে পারো, কিন্তু ভগবানকে যেন যুক্তি তর্ক দিয়ে দেখতে যেও না। তোমার মধ্যে যতক্ষণ থাকবে অহংকার, তুমি যতক্ষণ পর্যন্ত যুক্তি তর্ক দিয়ে সবকিছু বিচার করতে চাইবে, ততক্ষণ কোনোভাবেই তুমি তার কৃপা লাভ করতে পারবে না। যুক্তি তর্ক দিয়ে সব করতে পারো, আমার ভগবানকে পাবে না। ঘটনাটা ঘটে গেল সেদিন, যেদিন শ্রীবাস পণ্ডিতের বয়স হলো 17 বৎসর। 17 বৎসর বয়সে শ্রীবাস পণ্ডিত একদিন ঘুমের মধ্যে দর্শন করলেন এক দীর্ঘাদেহী পুরুষ। শ্রীবাসকে ঘুমের মধ্যে বলে উঠল, শ্রীবাস, শ্রীবাস, তুমি এত সুন্দর মানব দেহ পেয়েছ। মানব জন্ম হচ্ছে দুর্লভ জন্ম। এত সুন্দর কৃষ্ণ ভজনের দেহ, এত সুন্দর হরি ভজনের দেহ, তুমি নবদ্বীপের মতো জায়গায় এসেও কখনো তুমি আমার গৌর হরির চরণে আশ্রয় নিতে পারলে না শ্রীবাস? আমার গৌর হরির ভজন করতে পারলে না?
কৃষ্ণ ভজন করতে পারলে না, বৃথা জনমটা তুমি হারিয়ে দিচ্ছ শ্রীবাস। তাহলে শোনো শ্রীবাস, আজকে যে কোনো সময়ে তোমার মৃত্যু হবেই হবে। যেই বলেছে শ্রীবাস পণ্ডিত চমকে উঠেছে, চমকে উঠেছে বাবা, চমকে উঠে মনে মনে ভাবছে সত্যি তো, আমি তো সত্যি সাধন ভজন যোগ্য দেহ পেয়ে আমি কখনো তার চরণে স্মরণে নেইনি। তাহলে আজ তো আমার মৃত্যু হবে, মৃত্যুর পূর্বে আমি একটু গঙ্গা স্নান করে আসি। গঙ্গা স্নান করলে নাকি সকল প্রকার পাপ তাপ হরণ করে নেয় মা গঙ্গা। আমি যাই, হরিনাম তো হলো না, আমি গঙ্গা স্নানটাই করে আসি। গঙ্গা স্নান করে ফেরার পথে নবদ্বীপের পথে দেখলেন দেবানন্দ পণ্ডিত অগণিত ভক্তগণ সঙ্গে লয়ে ভাগবত কথা আলাপন করছে। ভাগবত কথা আলাপন করছে, ভক্তরা শ্রবণ করছে। শ্রীবাস পণ্ডিত চিন্তা করলো, হরিভজন তো হলো না, মৃত্যুর পূর্বে আমি যদি একটু ভাগবত কথা সাধন করতে পারতাম। এই যে হরি কথা শুনতে বসলো, বসেছে একটা উঁচু ঢিবির উপরে বাবা, হরি কথা শ্রবণ করছে দেবানন্দ পণ্ডিতের বদনে, শ্রী বদনে। আর হরি কথা শ্রবণ করতে করতে ওই উঁচু ঢিবির উপর থেকে শ্রীবাস পণ্ডিত অচৈতন্য অবস্থায় আছাড় খেয়ে পড়লেন সেই দেবানন্দ পণ্ডিতের কাছে। আর দেবানন্দ পণ্ডিত ছুটতে 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 গিয়ে শ্রীবাসের মাথাটা নিজের কোলের উপরে নিয়ে তার চোখে মুখে একটু জলের ছিটে দিচ্ছে মা। আমরাও দেখবেন সচরাচর অচৈতন্য অবস্থা হলে যা করি, চোখে মুখে জলের ছিটা দিচ্ছে। আর যখন চেতন ফিরে পেয়েছে শ্রীবাস পণ্ডিত করজোরে বলছে, বৈষ্ণব আজ তো আমার মৃত্যু যোগ ছিল, কেননা এতটা জন্ম আমি বৃথা কাটিয়েছি, আমার মৃত্যু যোগ ছিল। আমি জানি না কোন ভাগ্য বলে আপনার সেই বদনে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে আমার মৃত্যু যোগটা কেটে গেল। মৃত্যু যোগ আমার কেটে গেল। সে আমায় নিতে এসেছিল, সে আমায় নিতে এসেছিল, এটা সে বোঝানোর জন্য সে আমায় ধাক্কা দিয়ে ফেলে দিল। কিন্তু হরি কথা শ্রবণ করছিলাম, এর জন্য সে আমায় নিতে পারলো না। তাহলে শোনার মতো যদি তুমি শুনতে পারো মা, শুধু শুনলে হবে না গো বাবা। যে ভক্ত হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে তার দুটো নয়ন বাড়ি পরিষিত না হয়, শুধু শ্রবণ করলে তো হৃদয়ে যাবে না। যখন ভক্তের নয়নে জল আসে, হরি কথাটা হৃদয়ে প্রবেশ করে, তখনই নয়ন বাড়ি পরিষিত হয়। আর শ্রীবাস পণ্ডিত আজকে বিভোর হয়ে হরি কথা শ্রবণ করার জন্য তার মৃত্যু যোগ কেটে গেল। আর বলে উঠলেন, বৈষ্ণব আজ যখন আমি তার কৃপায় এই দেহটা ফিরে পেলাম, আজ থেকে আমি জানলাম আমার এই দেহের মালিক যদি কেউ হয়ে থাকে, সে হলো আমার সেই গৌরাঙ্গ মহাপ্রভু, যার চরণে আমি নিজেকে সমর্পণ করলাম। আর আপনারা সকলেই জানেন মা, শ্রীবাস পণ্ডিত এতটা ভগবান গৌরহরিকে ভালোবেসেছিল, যার জন্য সন্তান মারা গিয়েছিল, তাই না মা? সন্তান মারা গিয়েছিল, প্রভুকে কখনো অভিযোগ করেনি, প্রভু আমার একমাত্র সন্তানকে তুমি কেন কেড়ে নিলে?